হ্যালো এভরিওয়ান, চলো আজকেও তোমাদের সাথে একটা যুদ্ধর ভিডিও শেয়ার করি। না যুদ্ধ না, তবে যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট শ্রীদেব মোয়া। তো আজকে আমি সকালে মর্নিং ব্রাইডকে সাজাতে গেছিলাম। সকালে ছিল হচ্ছে বৃদ্ধির সাজানো, সিম্পল অ্যান্ড সফটের মধ্যে রেখেছি মেকআপটা। আর হেয়ার স্টাইলটা কিন্তু ক্লায়েন্টের পছন্দ মতন করা হয়েছে, যেরকমভাবে বলেছিল আমি কিন্তু সেরকমভাবেই হেয়ার স্টাইলটা করে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তোমরা যারা যারা তোমাদের বিশেষ দিনে আমার কাছে সাজতে চাও তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর ব্রাইডাল বুকিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু পার্টি মেকআপের বুকিং, নেল এক্সটেনশনের বুকিং, মেহেন্দিরও বুকিং চলছে। তো ঝটপট করে কিন্তু বুকিং করে নাও। ব্রাইডকে কিন্তু কমপ্লিট করে বাড়ি চলে গেছিলাম, দেন আবার চলে এসেছি। অনেকগুলো পার্টি মেকআপের কাজ ছিল, তো এখানে হচ্ছে এখন গায়ে হলুদ হচ্ছে, তারপরে সব পার্টি মেকআপ এক এক করে সবাই বসে গেছিল। খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, তাই খুব একটা ভালো ভিডিও নিতে পারিনি। তো সবার ভিডিও আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তারপরে চলে গেছিলাম ব্রাইডকে সাজাতে। ব্রাইড কিন্তু আমারই বান্ধবী হয়, তো ওর থেকে আমি এখন জেনে নিচ্ছিলাম ও কেমন সাজতে চায়। ও আমাকে কিন্তু অনেকদিন আগে বুক করেছিল, আর আগেই কিন্তু বলে দিয়েছিল কেমন কি মেকআপ করবে। তো চলো স্টার্ট করে দিই। এখানেও কিন্তু পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ব্রাইডের এখানে আমি একাই এসেছিলাম। আর ওই পার্টি মেকআপগুলোর শাড়ি অ্যান্ড হেয়ার স্টাইলগুলো কিন্তু আমার বোন করে দিচ্ছিল ওখানে। কোনো রকম বিউটি লক টেকনিক ছাড়াই কিন্তু আমার এত সুন্দর রেজাল্ট এসেছিল। তো কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। পুরো মেকআপটা কিন্তু ড্র্যাগ প্রুফ, ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ হয়েছে। দেখো কোনো রকম কিছুই কিন্তু উঠে আসছে না, এত সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। মেকআপ কিন্তু আমার এখানে হয়ে গেছে, লাস্টে একটু ফিনিশিং দেবো। আর এখন কিন্তু আমি হেয়ার স্টাইল করবো। আজকের ব্রাইড কিন্তু আমার ভীষণই চঞ্চল ছিল, তবে ওকে কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছিল, তাই কি না বলো তোমরা। তো যাই হোক, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওরও ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। আজকের গজরাটা যে এনেছিল ভীষণই ফ্রেশ ছিল, ভীষণই সুন্দর ছিল ফুলগুলো। আবারও বলে দিই, তোমরা যারা যারা চাইছো তোমাদের বিশেষ দিনে আমার কাছে সাজতে, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা ইনবক্স করতে পারো। ব্রাইডকে কমপ্লিট করে তারপরে হচ্ছে চলে গেছিলাম বিয়ে বাড়িতে গেছিলাম, কারণ আমি যাদেরকে সাজিয়েছিলাম তাদের ফটো ভিডিও কিছুই নিইনি, তার জন্যই কিন্তু আমি গিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট। দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভীষণ ভালো লেগেছে, আর ক্লায়েন্টেরও ভীষণ পছন্দ হয়েছে। আর শাড়ি হেয়ারটাও কিন্তু খুব সুন্দর করেছে আমার বোন। যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড ক্লায়েন্ট। এটা হচ্ছে আমার কাকুমণি হয়, কাকুমণিকেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। কাকুমণির মেয়েও সেজেছিল, বাট ওর ভিডিও নিতে ভুলে গেছিলাম। যাই হোক, এটা হচ্ছে বিয়েবাড়ির ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর আরেকজনকে সাজিয়েছিলাম, তাকে খুঁজছিলাম, পাইনি, পরে দেখা হয়েছিল। তারপরে আবার এই ক্লায়েন্টেরও ভিডিও নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ব্রাইডের মামি হয়। মামি কিন্তু ভীষণই সফটের মধ্যে আমার কাছে সাজতে চেয়েছিল, সেরকমই করেছিলাম। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দেবে। টাটা।